যত রকমের পিঠে খেয়েছেন সব পিঠের স্বাদ ভুলে যাবেন। একবার এই পিঠেটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে, মুখে দিলেই মিলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু শুকনো কড়ায় নেড়ে নেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মুগ ডালগুলোকে তুলে নিচ্ছি। এইবার আমি জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এইবার আমি 1.5 বাটি জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাকে মিহি পেস্ট করার জন্য আমি একটা গ্লাসের পেছন পাশটা দিয়ে ভালোভাবে থেতে করে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এলাচের গুঁড়োটা অবশ্যই দেবেন, খেতে দারুণ লাগবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। অল্প অল্প করে দিয়ে সব মিশ্রণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। কড়াইতে নেড়ে নেড়ে মিশ্রণগুলো মিশিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে। শুকনো করে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোয়ের মতো একটা হয়ে গেছে। এইবার আমি একটা থালা ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি হাত দিয়ে গরম থাকা অবস্থায় ভালোভাবে থেসে নেব। এইবার আমি কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের জলটা শুকিয়ে গেছে, এইবার আমি তুলে নেব। ডোটা মাখানোর সময় 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। আমি যেহেতু কড়াইতে নেড়ে নেড়ে জলটা শুকনো করেছি, ডালটা কিন্তু ভালোভাবে মিহি ছিল না। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। একটু ডালটা গোটা গোটা থাকলে তাহলে ভালো লাগবে, বেশি আবার গোটা থাকা যাবে না। দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আমি এইবার ছোট ছোট একটা লেচি করে বাটির মতো করে নিচ্ছি। ডোটা ভালো করে মাখানো হয়েছে, ফেটেও যাচ্ছে না। দেখুন এইবার আমি ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। যেভাবে পিঠেটা শেপ করা হয় সেভাবে আমি বানিয়ে নিচ্ছি। ধ্যানে রাখতে হবে যেন না কোনো ফাটা থাকে। দেখুন পিঠেগুলো তৈরি হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে করে। ফ্রেন্ড, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি 2 চামচ
চিনি নিচ্ছি। যেই চামচটা দিয়ে ভাত তোলা হয় সেই চামচটা দিয়ে 2 চামচ চিনি নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জল দিয়ে ভালো করে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে আমি সাদা তেল গরম করে একটু দইয়ের অংশ দিয়ে দেখলাম, দেখুন ভেসে উঠেছে। এইবার আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো সাবধানে দিতে হবে, পিঠেগুলো খুব নরম, যেহেতু ডালের পিঠে সাবধানে ভাজতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। সব পিঠেগুলো এভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি পিঠেটা সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনির সিরাপটা, আমি একটু ঘন করে বানিয়েছি, ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর পিঠেটি খুব নরম তুলতুলে হবে খেতে, একবার খাবেন বিশ্বাস করতে পারবেন না। এই পিঠেটি মুগ ডাল দিয়ে তৈরি। এই পৌষ পার্বণে আপনারা একবার মুগ ডাল দিয়ে পিঠে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। পিঠেটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।